একদিন চন্দ্রগুপ্ত আচার্য চাণক্যজিকে জিজ্ঞেস করেন, গুরুজি, প্রতিটা মানুষের সঙ্গেই কি বন্ধুত্ব রাখা উচিত, নাকি এমন কিছু মানুষ আছে যাদের থেকে দূরে থাকাটাই হলো ভালো? আমাদের কি প্রতিটা শত্রুর সঙ্গে লড়াই করা উচিত, নাকি এমন কিছু মানুষ আছে যাদের সঙ্গে শত্রুতা করার অর্থ হলো নিজের ক্ষতি করা? এরপরে চাণক্যজি একটু হাসেন আর বলেন, এই পৃথিবীটা হলো একটি দাবা খেলার মতো। এখানে তোমাকে প্রত্যেকটা চাল অনেক ভেবেচিন্তে চালতে হবে। বন্ধুত্বের হাত বাড়ানোটা সহজ, কিন্তু শত্রুতা অনেক ভেবেচিন্তে করতে হয়। কারণ কিছু মানুষ এমন আছে যাদের সঙ্গে শত্রুতা করার অর্থ হলো আগুনে ঝাঁপ দেওয়া। আর আজ আমি তোমাকে ওই 5টি মানুষের সম্পর্কে বলবো যাদের সঙ্গে শত্রুতা করা কখনোই উচিত নয়। কারণ এই মানুষগুলোকে বাইরে থেকে দেখতে সাধারণ মনে হয়, কিন্তু এদের ভিতরের আগুন একটি সাম্রাজ্যকেও জ্বালিয়ে দিতে পারে। আর মনে রাখবে, বুদ্ধিমান মানুষ হলো সেই যে যুদ্ধ করার আগে সামনের মানুষের ক্ষমতা সম্পর্কে জানতে পারে। নাম্বার 1, যে মানুষ ঋণের মধ্যে জড়িয়ে আছে। চাণক্যজি বলেন, ঋণের বোঝা একটি মানুষকে কেবল বাইরে থেকে নয়, বরং ভিতর থেকেও ভেঙে ফেলে। যে মানুষ ঋণের মধ্যে জড়িয়ে আছে তার মনের মধ্যে অপমান এবং রাগ থাকে। আর যদি তুমি এমন মানুষের সঙ্গে শত্রুতা করো, তাহলে ওই মানুষটি তোমার বিরুদ্ধে নিজের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করবে, কারণ এখন তার কাছে হারিয়ে ফেলার মতো আর কিছুই নেই। এরপরে চাণক্যজি একটি ছোট্ট গল্প বলেন। মগধের একটি গ্রামে একটি ধনী ব্যবসায়ী থাকত, আর ওই ব্যবসায়ীর প্রতিবেশী হলো একটি গরিব কৃষক যার উপরে অনেক বেশি ঋণ ছিল। এরপরে ওই কৃষক ওই ব্যবসায়ীর কাছে থেকে কিছু টাকা ধার চায়, কিন্তু ওই ব্যবসায়ী না কেবল মানা করে দেয়, বরং গ্রামের সমস্ত মানুষের সামনে তাকে অপমান করে। আর ওই সময় ওই কৃষক তো চুপ ছিল, কিন্তু তার মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। আর কিছু মাস পরে ওই কৃষক কিছু ডাকাতের সঙ্গে মিলে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করে, আর ব্যবসায়ী সবকিছু চুরি করে নিয়ে যায়। আর এখন ওই ব্যবসায়ী গরিব হয়ে যায়। আর এরপরে যখন ওই ব্যবসায়ী ওই কৃষককে জিজ্ঞেস করে, তুমি আমার সঙ্গে এমনটা কেন করলে, তখন ওই কৃষক উত্তর দেয়, তুমি তোমার অর্থের কারণে আমাকে অপমান করেছ, আর এই কারণেই আমি তোমার অহংকারকে কেড়ে নিয়েছি। এরপরে চাণক্যজি চন্দ্রগুপ্তের দিকে তাকিয়ে বলেন, ঋণগ্রস্ত মানুষের সঙ্গে শত্রুতা করার অর্থ হল এমন একটি শত্রু তৈরি করা যে আগে থেকেই হেরে আছে, আর এখন তার রাগ তাকে আরো বেশি ভয়ানক তৈরি করবে। আর আজকের সময়েও এই কথাটা প্রযোজ্য। যদি আপনার চারপাশে কেউ ঋণের মধ্যে জড়িয়ে আছে, তাহলে ভুল করেও তার মজা ওড়াবেন না, তাকে অপমান করবেন না। আপনি পারলে তাকে সাহায্য করুন, অথবা আপনি চুপ থাকুন। কারণ যদি আপনি অপমান করেন, তাহলে এটা আপনার প্রতি তার মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেবে, যা ধীরে ধীরে আপনাকে ধ্বংস করে দেবে। নাম্বার 2, স্ত্রীর সঙ্গে শত্রুতা। চাণক্যজি বলেন, একটি স্ত্রীর সম্মান তার কাছে সবথেকে বেশি মূল্যবান হয়। যদি তুমি একটি স্ত্রীকে সম্মান দাও, তাহলে ওই স্ত্রী তোমার পরিবারকে স্বর্গ তৈরি করে দেবে। কিন্তু যদি একটা স্ত্রীর অপমান হয়, তাহলে তার রাগ এমন প্রলয় ডেকে নিয়ে আসবে যা সবকিছু ধ্বংস করে দেবে। ইতিহাসে এর অনেক উদাহরণ দেখতে পাবে। দ্রৌপদীকে অপমানের কারণেই মহাভারতের মতো যুদ্ধ হয়, যেখানে লাখো মানুষ মারা যায়। এরপরে চাণক্যজি আরেকটি গল্প শোনান। একটি ছোট্ট রাজ্যের রাজা তার রানীকে অনেক বেশি ভালোবাসত, কিন্তু একদিন রাগের মধ্যে রাজা সবার সামনে রানীকে চড় মেরে দেয় এবং রানীকে অপমান করে। ওই সময় রানী চুপ ছিল, কিন্তু রানীর মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এরপরে ওই রানী গোপনে পাশের রাজ্যের রাজার সঙ্গে যোগাযোগ করে আর নিজের রাজার সমস্ত দুর্বলতা বলে দেয়। আর কিছু মাস পরেই পাশের রাজ্যের রাজা এই রাজ্যের উপরে আক্রমণ করে এবং এই রাজার সিংহাসন হারিয়ে যায়। চাণক্যজি বলেন, তুমি কি জানো একটি স্ত্রীর আসল ক্ষমতা কোথায় লুকিয়ে থাকে? সেটা হলো ধৈর্য এবং বুদ্ধির মধ্যে। আর অপমান এদেরকে দুর্বল নয়, বরং এদেরকে আরো বেশি মজবুত করে তোলে। আর আজকের সময়েও এই কথাটা সত্যি। যদি কোনো স্ত্রী অপমানিত হয়, অথবা কেউ তার স্ত্রীর সঙ্গে শত্রুতা করে, তাহলে সে সম্পূর্ণ পরিবারকে ধ্বংস করে দিতে পারে। আর এই কারণেই স্ত্রীদের সব সময় সম্মান করা উচিত, এদের সঙ্গে কখনোই শত্রুতা করা উচিত নয়। নাম্বার 3, গরিব কিন্তু বুদ্ধিমান মানুষ। চাণক্যজি বলেন, গরিব একটি মানুষের ক্ষমতাকে কেড়ে নেয় না, বরং এই গরিব একটি মানুষের বুদ্ধিকে আরো বাড়িয়ে তোলে। একটি গরিব কিন্তু বুদ্ধিমান মানুষ যদি রেগে যায়, তাহলে ওই মানুষটি তার বুদ্ধির সাহায্যে বড় একটি সাম্রাজ্যকেও শেষ করে দিতে পারে। কারণ এদের খিদে এবং অপমান এদেরকে এত বেশি চালাক তৈরি করে দেয় যে এরা রাজাকেও হারিয়ে দিতে পারে। চাণক্যজি একটি ছোট্ট গল্প শোনান। একটি গরিব জ্ঞানী মানুষ ছিল,
আর ওই গরিব লোকটি সবসময় বই পড়ত এবং নিজের বুদ্ধিকে আরো বাড়িয়ে দিয়ে তুলত। আরেকবার ওই গরিব লোকটি একটি ধনী শেঠের কাছে কিছু টাকা ধার চায়, কিন্তু শেঠজি টাকা না দিয়ে ওই গরিব লোকটিকে অপমান করে আর বলে, তোমার মতো গরিব মানুষের কোনো অকাত নেই টাকা ধার নেবার। ওই সময় ওই গরিব লোকটি চুপ থাকে, কিন্তু মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। আর এরপরে ওই গরিব লোকটি ওই শেঠজির ব্যবসার গোপন রহস্য জানার চেষ্টা করে। আর এরপরে ওই গরিব লোকটি ওই শেঠজির প্রতিদ্বন্দ্বীকে সমস্ত গোপন রহস্য বলে দেয়। আর কিছু মাসের মধ্যেই ওই শেঠজির ব্যবসা শেষ হয়ে যায়। চাণক্যজি বলেন, গরিব কিন্তু বুদ্ধিমান মানুষের সঙ্গে শত্রুতা করার অর্থ হল এমন একটি তলোয়ারের সঙ্গে লড়াই করা যেটা খালি চোখে দেখা যায় না। এই মানুষগুলোর বুদ্ধি হল এদের সবথেকে বড় শক্তি। আর আজকের সময়ও এটাই হলো সত্যি। যদি আপনি কোনো গরিব কিন্তু বুদ্ধিমান মানুষকে ছোট মনে করে অপমান করেন, তাহলে ওই মানুষটি আপনাকে হারিয়ে দেবে। তাই এমন মানুষকে বন্ধু তৈরি করতে হয়, শত্রু নয়। নাম্বার 4, নিজের চাকরের সঙ্গে শত্রুতা করতে নেই। চাণক্যজি বলেন, তোমার চাকর তোমার প্রত্যেকটি গোপন কথা জানে, তোমার অভ্যাস, তোমার দুর্বলতা, তোমার বাড়ির প্রত্যেকটি কোণা এদের জানা থাকে। এই কারণে যদি তুমি চাকরের সঙ্গে শত্রুতা করো, তাহলে ওই চাকর তোমার সবথেকে বড় শত্রু হতে পারে। কারণ ওই চাকর তোমার এতটাই কাছে থাকে যে এদের আঘাত সবথেকে গভীর হতে পারে। এরপরে চাণক্যজি একটি গল্প বলেন, একটি রাজার অনেক প্রিয় একটি চাকর ছিল। ওই চাকর সব সময় রাজার সেবা করত, কিন্তু একদিন রাজা রেগে গিয়ে ওই চাকরকে সবার সামনে থাপ্পড় মেরে দেয়। ওই সময় চাকর চুপ ছিল, কিন্তু ওই চাকরের মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এরপরে ওই চাকর রাজার গোপন পরিকল্পনা রাজার শত্রুকে বলে দেয়। আর এর পরিণাম হিসেবে একটি যুদ্ধে ওই রাজা হেরে যায় এবং রাজার সিংহাসন হারিয়ে ফেলে। চাণক্যজি বলেন, নিজের চাকরের সঙ্গে শত্রুতা করার অর্থ হল নিজের বাড়িতেই নিজের শত্রুকে রাখা। আর আজকের সময়ও এই কথাটা প্রযোজ্য। আপনার ড্রাইভার, আপনার কর্মচারী অথবা এমন কোনো মানুষ যারা আপনার আশেপাশে থাকে, যদি আপনি এদেরকে অপমান করেন, তাহলে এরা আপনার বিরুদ্ধে যেতে পারে। আর এই কারণেই আপনি এদেরকে সম্মান দিন, এদেরকে কখনোই অপমান করবেন না। নাম্বার 5, সাধু মহাত্মার সঙ্গে শত্রুতা করতে নেই। চাণক্যজি বলেন, যে মানুষ সাধনা এবং ভক্তির মধ্যে ডুবে থাকে তাদের সঙ্গে কখনোই শত্রুতা করা উচিত নয়। কারণ এদের বাইরের রূপটা হয়তো দেখতে সাধারণ, কিন্তু এদের সাধনার ক্ষমতা তলোয়ারের থেকেও ধারালো হয়। এদের অভিশাপ অথবা আশীর্বাদ একটি রাজার ভাগ্যকেও পরিবর্তন করে দিতে পারে। এরপরে চাণক্যজি একটি গল্প শোনান। একটি অহংকারী রাজা ছিল, যে রাজা নিজের ক্ষমতার উপরে অনেক বেশি অহংকার করত। আরেকবার রাজা জঙ্গলে যায় আর সেখানে একটি সাধুর আশ্রম দেখতে পায়। এরপরে ওই রাজা ওই সাধুর মজা ওড়ায়, ওই সাধুকে অপমান করে আর ওই সাধুর আশ্রম ভেঙে দেওয়ার আদেশ দেয়। এরপরে সাধু শান্তভাবে ওই রাজাকে অভিশাপ দেয়। আর কিছুদিনের মধ্যেই ওই রাজা অসুস্থ হয়ে পড়ে। রাজার রাজ্যে পাশের রাজ্যের রাজা আক্রমণ করে দেয় আর ওই রাজা তার রাজত্ব হারিয়ে ফেলে। চাণক্যজি বলেন, একটি সাধুর আসল ক্ষমতা তার সাধনার মধ্যেই থাকে। এদের রাগ অনেক ভয়ানক হয়। আর আজকের সময়েও এটা সত্যি যে মানুষগুলো আজও মন থেকে ভক্তি ও সাধনা করে, এদের ক্ষমতাকে কখনোই কম মনে করবেন না। এদের অভিশাপ আপনার জীবন নষ্ট করে দিতে পারে। আর এই কারণেই এই মানুষগুলোকে সম্মান দিতে হবে, এদের সঙ্গে কখনোই শত্রুতা করা যাবে না। চাণক্যজি বলেন, এই 5 ধরনের মানুষের সঙ্গে শত্রুতা করার অর্থ হল নিজের ধ্বংস নিজেই ডেকে নিয়ে আসা। কারণ এই মানুষগুলোকে বাইরে থেকে দেখতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এদের রাগ একটি সাম্রাজ্যকেও ধ্বংস করে দিতে পারে। আর বুদ্ধিমান মানুষ হলো তারাই যারা এদের থেকে সাবধান থাকে আর এদের মনে কেবল নিজের জন্য সম্মান তৈরি করে। এরপরে চন্দ্রগুপ্ত হাত জোর করে বলেন, গুরুজি, আমি বুঝতে পেরেছি বন্ধুত্ব করাটা সহজ, কিন্তু শত্রু খুব ভেবেচিন্তে তৈরি করতে হবে। সবশেষে চাণক্যজি বলেন, একটি মানুষের বাইরের ক্ষমতার থেকেই অনেক বেশি শক্তিশালী হলো তার মনের ভেতরের রাগ। আর এই কথাটা কখনোই ভুলবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।